জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ। আরও জানিয়ে দিব পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের। এরপর থাকছে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ পারমাণবিক স্থাপনা বানাবে ইরান। আরও থাকছে চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ। এবং সর্বশেষে জানিয়ে দিব রাশিয়া ইরান মিলে আনছে ভয়ঙ্কর অস্ত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ। ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাহ এ হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফারাহ বলেন, ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায়। তারা এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায়, কিন্তু তারা এ হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবেলা পাবে। এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইয়েমেন ফাঁকি, ভরপ্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ওই শত্রু সত্তাকে ন্যূনতম কিছু নয়, বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের 60 মিনিটস নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমনটা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে, পাকিস্তানও পরীক্ষা করছে, কিন্তু তারা আপনাকে তা বলে না। সাম্প্রতিক সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্র যুদ্ধ দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করতে নির্দেশ দিয়েছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন, আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত। আমি এই বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও আলোচনা করেছি। আমাদের কাছে পৃথিবীকে 150 বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে, যদিও রাশিয়ার এবং চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে, যোগ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন? সাক্ষাৎকারকারীর এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর কারণ আপনাকে দেখতে হবে এগুলো কিভাবে কাজ করে। পরমাণু অস্ত্র পরীক্ষা করা হয় কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা পরীক্ষা করবে। আপনি লক্ষ্য করলে দেখবেন উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে, অন্যান্য দেশও পরীক্ষা চালাচ্ছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করছি না। আমি চাই না আমরা একমাত্র না করে থাকি। ঠিক কী কারণে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চায় তার সপক্ষে যুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র তৈরি করা, তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার? আপনি কিভাবে জানবেন এগুলো কাজ করে কিনা? আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে। রাশিয়ার সঙ্গে একগুচ্ছ পারমাণবিক স্থাপনা বানাবে ইরান। রাশিয়ার সহায়তায় 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইরান পারমাণবিক শক্তি সংস্থার AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি এ ঘোষণা দেন। রবিবার 2 নভেম্বর তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামি জানান, ইরান তার জ্বালানি উৎপাদনে পরিচ্ছন্ন ও টেকসই উৎসের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার সহযোগিতায় 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। তিনি জানান, ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে যৌথভাবে এই 8টি পারমাণবিক কেন্দ্র নির্মিত হবে। এর মধ্যে 4টি কেন্দ্র বুশেহর প্রদেশে এবং বাকি 4টি ইরানের অন্যান্য অঞ্চলে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এসব স্থানের নাম ঘোষণা করা হবে। ইসলামি জানান, বিভিন্ন এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল ও পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে চায়। ইসলামি আরও জানান, ইরানের উত্তর উপকূলীয় অঞ্চলেও একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দিয়েছে। ইতোমধ্যে গোলিস্তান প্রদেশে একটি নতুন প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। AEOI প্রধান জানান, রাশিয়ার সহায়তায় এসব নতুন কেন্দ্র নির্মাণের মাধ্যমে ইরান 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এটি দেশটির জ্বালানি স্বনির্ভরতা ও স্থিতিশীল উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ। চীনের সঙ্গে সম্প্রতি বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের। মাস দেড়েক আগে চীনের অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কেনার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এমনকি পাকিস্তান, তুরস্ক ও ইতালির কাছ থেকেও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আবার চীনের কাছ থেকে ভয়ঙ্কর SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
2030 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে রোববার 2 নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিককালে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতের জন্য যত আমদানি করেছে তার 70%-এরও বেশি এসেছে বেইজিং থেকে। চীনের কাছ থেকে J-10C যুদ্ধবিমান কেনার চুক্তির খবরটি বেরোনোর কিছুদিন পরই SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণের খবরটি সামনে এসেছে। চীনে স্থানীয়ভাবে DF-12A নামে পরিচিত SY-400 প্রথম প্রকাশ্যে এসেছিল 2008 সালে জুহাই এয়ার শোতে। চীনা PLA ছাড়াও বর্তমানে কাতার ও মিয়ানমার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। SY-400 আধুনিক ভার্সনগুলোর পাল্লা প্রায় 280 কিলোমিটার। এর স্ট্যান্ডার্ড কনফিগারেশনে কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রসহ 8টি ক্যানিস্টার রয়েছে। কেনার সময় প্রজেক্টাইলগুলো এই পাত্রে কারখানায় লাগানো হয় এবং অতিরিক্ত মন্ত্রণালয়ের প্রয়োজন ছাড়াই বছরের পর বছর ধরে সংরক্ষণ করা যেতে পারে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ায় এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রায় 6 মিটার লম্বা এবং 0.4 মিটার ব্যাস বিশিষ্ট। ওয়ারহেড কনফিগারেশনের উপর নির্ভর করে এগুলো 900 থেকে 1300 কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে। ওয়ারহেড অপশনগুলোর মধ্যে হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন, সাবমিনিশন ডিসপেন্সার এবং ক্লাস্টার পেলোড রয়েছে। SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোয় সক্রিয় রাডার বা প্যাসিভ রাডার বা IIR শিকার রয়েছে, যা টার্মিনাল পর্যায়ে লক্ষ্য শনাক্তকরণ ক্ষমতা রয়েছে। অসমর্পিত এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো স্যামের বাধা এড়াতে কিছুটা হলেও টার্মিনাল কৌশল করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক 0.5 পর্যন্ত গতিতে পৌঁছতে পারে এবং একটি হাইব্রিড গাইডেন্স সুইট দিয়ে সজ্জিত হয়েছে, যা ইনার্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট অগমেন্টেশন বা GPS সিস্টেমের সমন্বয় করে। প্রতিটি SY-400 মাত্র 10 মিনিটেরও কম সময় লঞ্চের জন্য প্রস্তুত হতে পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ছোট রকেট দিয়ে দ্রুত পুনরায় লোড করতে পারে। রাশিয়া ইরান মিলে আনছে ভয়ঙ্কর অস্ত্র। ইরান জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। দেশটি রাশিয়ার সহযোগিতায় মোট 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, নতুন এই প্রকল্পের উদ্দেশ্য হল পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী জ্বালানি স্বাধীনতা নিশ্চিত করা। গতকাল ইসলামি এক ঘোষণায় জানান, তেহরান ও মস্কোর মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় দুই দেশ যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করবে। এটি শুধু প্রযুক্তিগত সম্প্রসারণ নয়, বরং দুই দেশের কৌশলগত ও রাজনৈতিক সম্পর্কের গভীরতাকে প্রতিফলিত করে। ইসলামের মতে 8টির মধ্যে 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশিহর শহরে। উল্লেখ্য, বুশিহরে অবস্থিত ইরানের প্রথম কার্যকরী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাকি 4টি কেন্দ্র নির্মাণ করা হবে দেশের অন্যান্য প্রদেশে, যা সুনির্দিষ্ট স্থান সরকার পরবর্তীতে ঘোষণা করবে। তিনি বলেন, ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা চাই পারমাণবিক শক্তিকে এমন একটি পরিচ্ছন্ন জ্বালানি উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে, যা দেশের উন্নয়ন ও ভবিষ্যতের জন্য টেকসই সমাধান হবে। ইসলামী আরও জানান, উত্তরাঞ্চলীয় গুলিস্তান প্রদেশের নতুন একটি প্রকল্পের প্রাথমিক কাজ অনেক দূরে এগিয়ে গেছে এবং উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প পারমাণবিক অবকাঠামোকে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করার পরিকল্পনার অংশ। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক প্রযুক্তিকে শক্তি খাতে ব্যবহার করতে আগ্রহী। বর্তমানে নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মিত হলে দেশটি পারমাণবিক শক্তি থেকে মোট 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ